তৃণমূলের কথায় ভুল, তৃণমূলের মিথ্যে কথায় আপনারা কখনো ভুল বুঝবেন না। তৃণমূল আপনাদেরকে এখন ভোটের আগে ভালো ভালো কথা বলবে, আর তারপরে দেখবেন আপনার দোকানটা সবার আগে বুলডোজার দিয়ে ভাঙবে। বুলডোজার দিদির স্বপ্ন হয়েছে, আমাদের যোগীজিকে দেখেছে বুলডোজার বাবা হয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্ন হয়েছে আমি বুলডোজার মাতা হব। তো সেই জন্য উনিও বুলডোজার নিয়ে ঘুরছেন, কিন্তু ভুলে যাচ্ছেন যোগীজির বুলডোজার সাধারণ দোকানদারদের উপর চলে না। যোগীজির বুলডোজার তাদের উপরে চলে যারা মহিলাদের শাড়ি ধরে আঁচল ধরে টানে, যারা মহিলাদের ইজ্জত লুট করে, যারা মহিলাদেরকে গুন্ডাগর্দি করে, রাস্তার মধ্যে ধরে টোল্টিং করে। যোগীজির বুলডোজার তাদের উপরে চলে। আমাদের অ্যাসেম্বলিতে গিয়ে নিজের জায়গাটা বারবার ঠিক করে আসতে পারবো না, আমাদের কাজ দিয়ে নিজের জায়গাটা ঠিক রাখতে হবে। এবং উনি বলছেন যে ওনাদের তো কেউ আটকায়নি। উনি 2-3 দিন আগেই এরকম টুইট করেছিলেন যে ওনাদের কেউ আটকায়নি নিজের অ্যাসেম্বলির মানুষের জন্য কাজ করার। মাননীয় রাজ্যপালকে আমরা এটাই জিজ্ঞাসা করতে চাই যে দয়া করে আপনি বলে দিন যে অ্যাসেম্বলিতে কোনো রাস্তার কাজ যদি আমি করতে চাই, বা কোনো জলের লাইনের কাজ করতে চাই, বা কোনো রকম আমি মানুষের জন্য ওখানে কোনো প্রোডাক্টিভ কিছু করতে চাই, সেটা আমি কিভাবে সই সাবুত না করে, কোনো চিঠি না করে, কোনো প্রপোজাল লেটার না করে আমি কিভাবে সেটা করতে পারি। আর উনি বলছেন যে শুধু ওরা অ্যাসেম্বলিতে বসতে পারবেন না। কেন বসতে পারবো না? আর মাননীয় রাজ্যপালই কে একজন নির্বাচিত প্রতিনিধিকে আটকানোর? এটা আমার অধিকার, এটা আমার মানে আমি এটা অর্জন করেছি, আমি নির্বাচিত হয়েছি। নারী আমরাই পারি এই ব্রতকে সামনে রেখে 3 বছর ধরে পানিহাটি দাস কলোনিতে সাফল্যের সাথে রক্তদান শিবির সহ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে দাস কলোনি মহিলা অধিবাসীবৃন্দ। বৃষ্টি ভেজা সকালে এলাকায় সাজো সাজো রব। আজ সেই পূর্ণ দিন, মানে রক্তদান শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চমকে দেবার মতো। রক্তদাতাদের শুধু নয়, উদ্যোক্তা মহিলাদের উৎসাহিত করতে উৎসব প্রাঙ্গণে হাজির ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, তীর্থঙ্কর ঘোষ, বিশ্বনাথ দে, তন্দ্রা ঘোষ সহ বহু বিশিষ্ট জনমহিলাদের উদ্যোগে সাড়া দিয়ে শিবিরে রক্তদান করলেন 60 জনের বেশি রক্তদাতা। পাশাপাশি সংবর্ধনা ব্যবস্থা ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এলাকায় সফল ছাত্রছাত্রীদের। সংশোধনাগারে এক বন্দির রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদে। মৃতের নাম জানা গেছে মমতাজ শেখ, বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানার দুর্গাপুর এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত বুধবার ইসলামপুর থানার পুলিশ এক নিষিদ্ধ মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালায়, আর ঠিক সে সময় ওই বাড়িতেই মাদক কিনতে গিয়েছিলেন মমতাজ শেখ। অভিযান চলাকালীন অন্যান্যদের সাথে তাকেও আটক করে ইসলামপুর থানায় নিয়ে যায় পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়েছিল এবং তাকে আদালতে না পাঠিয়ে থানার মধ্যেই 2 দিন ধরে বন্দি করে রাখা হয়েছিল। 4 দিন পর তাকে আদালতে পাঠানোর পর বিচারাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মৃতের পরিবারের মানুষজন সঠিক বিচারের আশায় পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে দাবি জানিয়েছেন। ফের উদ্ধার নিষিদ্ধ তরল মাদক। এদিন রাতে শামশেরগঞ্জের নিমতিতা রেজিস্ট্রি মোড় এলাকা থেকে 750 বোতল নিষিদ্ধ তরল মাদক সহ এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত যুবক মুবারক আলী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা। এদিন ধৃত যুবককে বহরমপুরের বিশেষ আদালতে পেশ করা হয়। অন্যদিকে নিষিদ্ধ তরল মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে গণেশ শাহর রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।